ক্ষমতার লোভ ইনসানের শয়তান বানায়। আপনি যদি ভালো থাকতে চান এই সমাজে, সুলতান ঝামেলাটা একটা হয়ে গেছে। রুস্তমরা নীরব আর মেয়েদের গ্যারেজে আটকে পেটাই দিচ্ছে। হেই বেড়ে, তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি বেড়া? বেশি পাট চলাইলে নেতার পারমিশন লয়া তবে দুইটারে গুম করতে কিন্তু আমার 5 মিনিটও লাগবো না। কথা এটা কিন্তু ভুললা যাইস না। আমার মাথা নিয়ে সমস্যা। গান লোডেড। আমি কিন্তু একদম ডিরেক্ট। একদম সুলতান বাদ দে, মাথার চোদ্দ পরে দেখবো। তিনটা বিছেছে, একদম তিনটায় বলে দিই। ওই থান্তরা ধীরে দুপুরে কি শুরু করছো? শান্তি দিবি না? শুরু তো আমরা করিনি বাজার, শুরু তো ওরা করছে। রুস্তমরা মারছে, আবার নেতার দর দেয়। সুলতান আসতে সব দেখতেছি। মাল নিয়ে যা হওয়ার হয়েছে, আজকের পর থেকে অগ ওই দিক দিয়ে আর মালের চালান যাইব না। আর তগরে কইতাছি, এইসব ফাও পেশাল বন্ধ কর। সুলতান রুস্তম আমার লোক, কথাটা মাথায় রাখিস। আর আমি তো ভাই চাইছি, তাই না? হ্যাঁ, জায়গা মতো দেখামু, সব দিলে জায়গা মতো দেখামু। জায়গা মতো কুত্তারা দেয়, তাহলে দেখা যাইব। বাঘেরা জায়গার উপর থাবা মারে। এখন এইসব বন্ধ কর, আর সন্ধ্যার পর আমার লোকে দেখা করিস। আর সুলতান রুস্তমকে দেখা রাখ। বাবা যান সন্ধ্যা দেয়। তুই না বেটা মাঝে মাঝে বেশি করস। কি বেশি বললাম? তুই আমার বন্ধু, জানার তোর গায়ে যদি কেউ হাত দেয় তো আমি কি করবো? বয়ে থাকুন চুপচাপ। এই নেতা মেতা ভেসাল না থাকলে আজকে তিনটা বেশি তিনটে অকমতে বলি। আর এই কথা কথাই পাল্টা বের করে লেগে গেলি গা। আজকা যদি এলাকার মধ্যে কিছু একটা হইতো, তুই বুঝছস কি হইতো? আর হন, মাথাটা একটু ঠান্ডা রাখ। আরে তুই বুঝোস না কি লিগা? তুই কি আমার বন্ধু খেলে? তুই আমার ভাই। তোর ওপর যদি কেউ কথা কয়, কোনো উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমি কি করব? আমি চুপ করে থাকো? আমার কলিজা তো আমি ছিঁড়ে ভালো বেটা। ওই যে বুঝছি, চল, ব্যথা করতেছে। বীর পুরুষ আমার তুই, হ্যাঁ? নিজে নিজে মাল ডেলিভারি দিতে যাস, আজকের পর থেকে নিজে নিজে মাল ডেলিভারি দিতে যাবি না। আরে দূর, চল তো তুই, চল। তোমার বসে দেওয়া উচিত। এটা বাস্তব বড় ভাই, আপনার কথা ছাড়া এইখানে একটা পাতাও না। এতদিন তো সব ছোট ছোট কাজ করছ, একটু করে মনে খেলতে হবে। খেলতে তো সমস্যা নাই বড় ভাই, আমরা সবসময় প্রস্তুত। খেলটা দেবেন আপনি, আপনি মনে করেন কাম হয়ে গেছে। একটু সাবধানে সবকিছু করো। বেমান যদি কাউরে পাও, নগদে ফালাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, মনে করেন বেইমানি এই লাইনে চার তারে তো বাঁচায় রাখা সম্ভব হইব না। রেডি থাকো, বড় কিছু সামনে আসছে। জানায়েন তাহলে বড় ভাই, আপনার পিছনে সব সময় আছি। আসসালামু আলাইকুম। আরে বেটা আসতে, তুই আসতেছিল বেটা।
ধরার ভয় ওই কামটা কেন করতে হইব? ইচ্ছা করে কি আর কেউ মার খায়? এখন গ্যাঞ্জাম রাখলে কি করার? আপনি তো কথাই কইবেন না একদম। আপনি হচ্ছেন সব জানতা সংসার, বেশি বুঝেন। দেখছস বোনটা আমার মেলা রাগ করছে। রাখলে কিন্তু আফিয়ারে ভালোই লাগে। মাইর খাবি কিন্তু তুই একে নিজে মাইর খাওয়া ঠিক করছ কি রে? তুই কি আমার সত্যি সত্যি শালা করলি? আর তোর বোনকে তো ভালোবাসি তাই না? বিয়া করবো, তাহলে বিয়ের পরে তোমরা তোমার সম্পর্কটা কি? মানে তুই আমার শালাবি না সম্বন্ধী কোনটা? পরেরটা পরে দেখা যাবে। তোর অনেক ভালোবাসি আমার সাথে আজকের পর থেকে কোনো দিন মাকে বেরোতে পারিস। বুঝছি যাই থেকে একলা কোনো জায়গায় যাবো না। এরপর থেকে মালরের বাড়িতে যখন যাবো তোরে লই আই যাবো। ঠিক আছে লাগাইতেছি। আজকেই রুস্তমে লাশ নাই। সুলতান ভাই চোখ সামনে লাগবে। অক্ষণ কোনো কিছুই গরম দেব না। মাঙ্গের পোলাঘ পুলিশ সময় মতো পাই, তোরা কি খেয়া থাক। নেতার সামনে উল্টা পাল্টা কোনো কিছুই গরম দেব না। এই বেড়া এলাকায় তার কথা বাড়াই নাই। নেতার সামনে বড় কিছু না করে যাইতাম না। আমি করে ফ্যাপ দিও। তুই বন্ধুরে একটাতে মারু, কুত্তার মতো মারু। চিল, রিল্যাক্স, প্যারা হইস না। हर कुत्ते का दिन आता है, हमारा भी आएगा। अब जो दिन आईबो ওদিন রক্তে পুরো এরিয়াই ভাসায় দিব, বুঝছ নাই? আসসালামু আলাইকুম বাবা। এই সুলতান, রুস্তম, তোকে কি হিরো হওয়ার খুব শখ? হিরো হইতে চাস না? হিরো হইতে চাস? না বাজান, তেমন কিছু না। এমন কিছু না হইলে তোকে কেসার নেতার কান পর্যন্ত পৌঁছাই কেমনে? হ্যাঁ, এই কেমনে পৌঁছা? বাজান আপনার তো কই লাগে হচ্ছে ওই চুপ, একদম কথা কইবি না। আরে এই লাইনটা হিরো হওয়ার লাইন না, এটা ভিলেন হওয়ার লাইন। ভিলেন হয়ে থাকবি, সুখে থাকবি। আমি হলাম হুকুমের দাস, উপর মহল থেকে যে কাজ করতে পারে না, মানুষটা পুরি মেরে রাখো। তখন দিয়ে করা, তোরা ভিলে আমার টেক্কা। বাজান। সুলতান, মাথাটা ঠান্ডা রাখতে হবে। বড় সালা নেতা ছেলে একা সব বিশাল ধামাকা করতে হবে। আমি চাই কামটা তুই আর রুস্তম মিলা করবি। এতে করে তগো লাভ, আমার লাভ, সবার লাভ। তগো কি লাভ জানোস? তগো দুইজন রে নেতা পজিশন দিব। বাবা আপনি যেটা বলবেন। একটা কথা, ওই এলাকায় রুবেল গমেজ নামে এক লোক অ্যাপার্টমেন্ট কিনছে, বুঝছস? মনসিসি এলাকার মধ্যে এক বেটা অ্যাপার্টমেন্ট কিনছে, কিন্তু রুবেল গঞ্জ নামটা মানতে চায় না। হ্যাঁ, কামকে পারলে ওরে দোষটা দিয়া দে। সিঙ্গেল দিব মানলে বালা, না মানলে এইভাবে আর কতদিন? তোরা তো মারা পড়বি। স্যার আপনি এনে আমারে তোরা প্রশ্ন করতেছস? উপরে যায় কারে প্রশ্ন করবি? আমরা তো কিছু করি নাই স্যার। আমার কানে বহু দাওয়া যাইতেছে। এই সুলতান আর রুস্তম, এই দুইটা নাম শুনতে শুনতে আমার কানটা একবার পচে গেছে। এইবার একটু ক্ষমা দে, তবু একটা সুযোগ দিতেছি। স্যার আপনারা মনে হয় কেউ ভুলভাল বলেছে। কি ভুল? পুলিশে ভুলভাল বুঝাইব এই সাহস কারো না। শোন, জীবনে দুটো সুযোগ পাওয়ার আশা একবারই আসে। ব্যাটিং ক্রিজে খেলতে না হয় রান করবি নাহলে আউট করবি। অন্য জায়গায় out হলে পরে ইনিংস খেলা যায়, কিন্তু আমার জায়গায় একবার যাওয়া সে কিন্তু আর পরে ইনিংস খেলতে পারে না। আজকে শুধু কবরে পড়ে গেল, পরে আর কিচ্ছু করল। সোজা রাস্তার মধ্যে দুজনের কপাল করা
শয়তানি, মাস্তানের উপর মাস্তানি, আর আপন মানুষের লোকে বেইমানি দুনিয়ার সব থেকে বড় কঠিন সত্য। এই সত্য যদি আপনি মানতে পারেন, আপনি হবেন রাজা, আর না মানতে পারবেন এই রুস্তম, এদিকে আয়। আচ্ছা, ঢাকায় যে মালের বড় একটা চালান দিতেছে, আমি কেন জানি? তুই কেমনে জানিস? আচ্ছা, সুলতান কই? আচ্ছা শোন, তোর একটা সাবধান থাকিস। আর আমি যে তোকে ওয়ার্নিং দিছিলাম সেটা কিন্তু করিস না। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা ছিল। কি ক? স্যার, আমি আর সুলতান যদি স্যালেন্ডার করি, আপনি আমাকে বাঁচাইবেন না? হ, বাঁচাইতে পারি। তবে শোন, তোকে গডফাদার থেকে শুরু করে সবার নাম আমার সব কিছু করি। ঠিক আছে স্যার, কোন? আচ্ছা ঠিক আছে, সুলতান লইয়া ঠিক আছে স্যার। স্যার, একটু দেখেন স্যার, এই জীবন আর ভাল লাগে না। আরে তুই কোনো টেনশন করিস না তো, যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভেরি গুড। বেইমান শেষ পর্যন্ত পাওয়া গেল। সুলতান কই? ওই যে গাড়ির তলে কাম করে। এইসব দিস কিরে, শুনলাম কামরা নাকি তুই করতে আসছস? কেমনে রে দোস্ত? যেমনি কাম করলে নেতার কাছে বড় পজিশন পাওয়া যায়, যেমনি কাম করলে অন্তত জগতে সুলতান হওয়া যায়। তেমনি। দেখ তো, যদি করিস না, তুই তো আফিয়ার কথা একবার ভাববি। যদি ছাইরা দে, তার সে ভালো না। আমি একটা কথা কই, আমরা ভালো হয়ে যাবো। আমি রবীন স্যারের কথাও কইছি। স্যারে কইছে আমরা যদি আত্মসমর্পণ করি, তাহলে আমাকে মাফ করে দিব। আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে বন্ধু। তো আমি কি করবো? ও কাজ করবো, তার মতো সব। না, আমি তো রেডি করতে দিব না। আর তুই তো নিজে মরবি মরবি, আর দেশটা রবো আমার। এদেশ আমার কি দিছে? এদেশ আমার দিছে নাকি? এই শহর আমার দিছে নাকি? এদেশ আমার পার দিছে। আমি এই দেশের অন্ধকার জগতে সুলতান হয়ে মরবো, তার আগে না। দেখ সুলতান, তোর লগে কিন্তু আফিয়ার জীবন জড়িত। তুই তো বুঝতেছস না কিছু, সব কিছু শেষ হয়ে যাইব। দুঃসাহস, সর! তুই যদি আমার বন্ধু না হইতি না, নগদে এসে কাজ বুঝতে পারবি। খানকির পোলা, তরে কইছিলাম না যেদিন তরে মারুন কুত্তার মতো মারুন? আজকেই ওই দিন। আজকে তরে কুত্তার মতো মারুন। তোর মতো তারা মারে, তবে সব ঠিক আজকে আমি বাঘের মতো মারো। তুই আমার আগে মতো মারবি?
সরি রে দোস্ত, তোর একদিন কইছিলাম না এই দুনিয়ায় খেলা বড়ই আজব। কাউরে বিশ্বাস করা যায় না, সব শালা মাদার চোদ। বন্ধু, তোরে বাঁচানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। তোর একদিন আমি কইছিলাম না যে আমি এই জগতে সুলতান হয়ে দেখাবো। দেখ, আমি কিন্তু এই জগতে সুলতান হয়ে যাইতেছি। তুই এটা কি করলি? সারেন্ডার করে পালাবি কইছস? নবীন স্যার রে। সবাই জানবে মালান থেকে income করে ইসলামের একভাবে ট্রান্সফার করলে কি হইতো? এই বিয়ে আমার দিন দেখা লাগতো। আমি আমার বন্ধুর পিছনে এমনি চুরি দিলাম, হায় রে। কিন্তু আমি তো ভালো মানুষ না, আমি তো শয়তান। আর শয়তান যদি শয়তানি না করে তাহলে শয়তানি করবো টাকাটা। তুই আমার কেনা কর। আমার সব থেকে তুই আমার ভাই ভাবতাম। মানুষের সবচেয়ে বেশি ক্ষতিটা তার নিজের মানুষ করে। তুই এটা আবার প্রমাণ করলি সুলতান, তুই মানুষটা। আমি ভাবছি এই দুনিয়া আসলে বিশ্বাসের যোগ্য না রে দোস্ত। আপনি এখন কই জানোস? ক্ষমতা সালা কি জিনিস? হ্যাঁ, নিজের আফিয়া, নিজের ভালোবাসা মানুষ, তোর বই নেতার কাছে তুলে দিয়ে এলাম। এতক্ষণে তো দুবাই গেছে গা। মাফ করে দিস দোষ। ক্ষমতার জন্য যুগের পর যুগ মানুষ নিজের আপন মানুষটাও ছাড়া নাই। আর তুই তো মুখে কওয়া বলবি। হ্যাঁ, শান্তি মানে আমার ভাবি, শান্তি ভাবি। আর আমার শান্তি। শান্তি, চিন্তা করিস না। তোর বস্তু কিছু না। চিন্তা করতেছিস। জি। আমি রাজি। শাবাশ। হয়তো আমার এখন বান্দি, তুই তো পারলি না। তুই এখন চিন্তা করিস না, আমার সব দায়িত্ব আমার। আমার টাকা পয়সা লাগবে আর আমার লাগবে 10টা চাই। খোদা হাফেজ বন্ধু। থাকিস।
পাইস না যারে তারে, তারা ফন্দি আটে খবর অগোচরে, নীতি বাক্য সকালে রাতে চুরি করে, স্বল্প দামি তারা তাদের বিবেক বেচে। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল তাবল রাতের খবর কজন জানে ঢপের দুনিয়ায়। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল বাপুরা ঘরে এসে পাপ করে যায়। নিঝুম নগরে শিকারি ছোটে, হঠাৎ দুনিয়া পাপে পাপে সে যায়। দুনিয়াতে খেলা বোঝা বড় তাই, সাধু বিশ্ব শয়তানে ঘুরে পাকে খায়। এত সহজে কি মানুষ চেনা যায়, মুখোশে দাঁড়ালে তুই ঠিকই কইছিলেন সুলতান, শয়তান যদি শয়তানি না করে তাহলে শয়তানি করবোটা কেন? তুই এখনো হায় রে সুলতান।